নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটি রেসিপি শেয়ার করব। মাখা বেলা ঝামেলা ছাড়াই চালের গোলা রুটি আর তার সাথে টক ঝাল মিষ্টি আলুর তরকারি। চালের গোলা রুটি বানানোর জন্য আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন, তবে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। সুবিধার জন্য আমি রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে আমি এটা বানাবো। এবার আমি মিক্সির সাহায্যে চাল ভালোভাবে মিহি করে বেটে নেব। মিক্সিতে বাটতে গেলে অল্প একটু জল অ্যাড করতে হবে। আমি প্রতিবারই কিছুটা করে জল দিয়ে এটা আমি বেটে নিয়েছি। দেখুন, গোলাটা ঠিক এই রকম ঘন হবে। আমার এখানে প্রায় 1.5 কাপ মতন জল লেগেছে। এবার আমি এতে অ্যাড করব 1 টিস্পুন লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব। এবার অন্য একটি পাত্রে আমি 4টে ডিম এক এক করে ফাটিয়ে নিচ্ছি। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নেব। দেখুন, ডিমের সাদা অংশ কুসুম ভালোভাবে মিশে গেছে। এবার চালের গোলার মধ্যে আমি এই ফ্যাটানো ডিম আস্তে আস্তে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম মেশানোর পর ব্যাটারটির ঘনত্ব কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম ঘনভাবে ব্যাটারটি তৈরি করবেন। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এরপর ঢাকা দিয়ে আমি ব্যাটারটি 15 মিনিটের জন্য রেখে দেব। এই সময় চলুন তৈরি করে ফেলি টক ঝাল মিষ্টি আলু শুকনো তরকারি। আলুর তরকারি বানানোর জন্য আমি বড় বড় 3টি আলু খোসা সমেত হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নিন এই তরকারি বানাতে আর কি কি উপকরণ লাগছে। একটি বড় টমেটো কুচো, ধনেপাতা কুচো 2 টেবিল স্পুন, কসুরি মেথি 2 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন, গোটা জিরে 1 টিস্পুন, তেজপাতা 1টি, শুকনো লঙ্কা 2টি চেরা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, হিং 1/4 টিস্পুন, সর্ষের তেল 1 টেবিল স্পুন, লবণ স্বাদ অনুযায়ী আর ভাজা মশলার গুঁড়ো 1 টিস্পুন। সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি অ্যাড করব 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা। আর দেব 1/4 টিস্পুন হিং। নাড়াচাড়া করে ফোড়নের সুন্দর গন্ধ বের হলে অ্যাড করব কেটে রাখা সেদ্ধ আলু। মিনিট খানেক নাড়াচাড়া করে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ। হলুদ ও লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করব টমেটো কুচো।
নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটো নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে অ্যাড করব সামান্য জল, যাতে আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশে যায়। এরপর দেব 1 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার রেসিপি আমি আগেই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে এর লিংক আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এরপর দেব রোস্টেড কসুরি মেথি। আর তারপর ধনেপাতা কুচি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে সব শেষে দেব 1/2 টিস্পুন চিনি। পুরো রান্নাটি আমি ধিমে আঁচে করেছি, আপনারাও এইভাবেই করবেন। ব্যাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আলুর শুকনো তরকারি। চলুন এবার বানিয়ে নেওয়া যাক চালের গোলা রুটি। ব্যাটারের ঢাকা খুলে ওতে মিক্স করব 2 টিস্পুন চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচো 2 টেবিলস্পুন। খুব ভালোভাবে গোলার সাথে এটা মিক্স করে নেব। চালের গোলা রুটি বানানোর জন্য গ্যাসে ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এটি বিনা তেল ও ঘিয়ে বানানো হবে, তাই তাওয়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়া বা ননস্টিক প্যান ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে ওর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে স্প্রেড করে দেব। কিছুক্ষণ পর দেখুন রুটিটি কি সুন্দর ছেড়ে আসছে, কোথাও লেগে নেই। আমি আরো একটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই গোলা রুটি শুধু এক পিঠেই তৈরি হয়, উল্টে দেওয়ার প্রয়োজন হয় না। খুবই নরম আর জালিদার এই চালের গোলা রুটি খেতে খুবই সুস্বাদু। টক ঝাল মিষ্টি আলুর সবজির সাথে এই গোলা রুটি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানাবেন। রান্না সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট সেকশনে, আমি অবশ্যই উত্তর দেব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক দিয়ে শেয়ার করবেন।